পিয়ামা কই রে মারে, এদিকে আয় একটু। উঠে গেল, দেখতে পাচ্ছি না, পিপাসাও লেগেছে খুব। কলতা দিকে যেতে হবে, পানি খাইছি। মারে মরে গেলাম রে, মাজা ভেঙে গেল। আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ, ও মা গো আল্লাহ। উঠো বাবা, উঠো। বাবা বাবা তুমি কোথায় যাচ্ছিলা? খুব জল তেষ্টা পেয়েছিল, জল খেতে গেছিলাম। আর বলো না, তুই এখানে পড়ে গেছিলাম। আমাকে ডাকলে না? তোমাকে ডেকেছিলাম, তুমি শুনতে পান, তাই আমি একা একা এসেছিলাম, দিয়ে এখানে পড়ে গেছি। চলো আসো, পানি নিয়ে দিচ্ছি। বসো আস্তে করে, পানি এনে দিচ্ছি, দাঁড়াসো। না পানি খাও। পানি খেয়ে কি আর পেট ভরে? মা, বাড়িতে কিছু খাবার নাই, একদিন আমি কিচ্ছু খাইনি। মাথা আমার ঘুরছে, চোখেও ঠিক করে দেখতে পাচ্ছি না আমি। না আব্বা, বাড়িতে কিছু খাবার নাই, যা ছিল কালকে শেষ হয়েছে চাল ডাল। দিদি আসুক দিয়ে আমি বলছি। ঠিক আছে মা, কি আর করার আছে, গর্বে প্রাণে আমি আর পাচ্ছি না, আমি মনে হয় বাঁচবো না, আমাকে শুইয়ে দে। না শো বাবা। বাবা, তোমার শরীর এখন কেমন আছে? বাবা কথা বলতে পারছে না, দুদিন ধরে খাইনি। তুমি কি খাবার এনেছো দিদি? না রে, আমি তেমন কিছু আনিনি। আমি তো চাকরির জন্য গিয়েছিলাম, চাকরি পেলাম না। আমার কাছে 5 টাকাই ছিল। আমি একটা বিস্কুটের প্যাকেট কিনেছিলাম স্টেশনে, এটাই বাবাকে খেয়ে দে। এ ধর। দাও বনিটি, ধর। বুঠো। না বাবা, এভাবে তো চলবে না রে। আমি যদি চাকরি আসা বেরিয়ে বেড়াই, তাহলে তোমার বাবা না খেয়ে মারা যাবে। আমাকে ইমিডিয়েটলি একটা কাজের ব্যবস্থা করতে হবে ফ্যাক্টরিতে। মা, তুই কাজ করবি? তুই মেয়ে ছেলে হয়ে কাজ করবি? বাবা, আমি যদি না কাজ করি তাহলে তুমি কি খাবে? পিয়া, তুই বাবার খেয়াল রাখ, আমি কাজে গেলাম। দিদি তুমি একলাই যাবা? মেয়ে মানুষ, আম্মু যাবো, চলো একসাথে। ঠিক আছে, তাহলে চল আমার সঙ্গে। বাবাকে শুয়ে দে। আব্বু সুতো। আসছি বাবা। চল তাহলে। ঠিক আছে, দেখে শুনে যাস মা। ঠিক আছে বাবা, নিজের খেয়াল রাখো। আমরা গেলাম কাজে। যাবন। হ্যাঁ রে বোন, আমাদের বাড়ির অবস্থা তো খুবই খারাপ। এমন পজিশনে পড়েছি যে বাড়িতে চাল ডাল কিছুই নাই। আর আমরাই বড়, আমাদের কি ব্যবস্থা করতে হবে। শুনেছি নাকি এই কারখানাতে কাজ হয়, চল আমরা দেখে আসি। হ্যাঁ চল। আরে এত সুন্দর মেয়ে কারখানায় কি করছে রে? সুন্দরী, কোথায় যাচ্ছো? আমার একটা কাজ কেন করছেন? কেন তোমার কাজ করলাম তো কি হলো? তোমার হাত পড়ে যাচ্ছে নাকি? তুমি দেখতে এত সুন্দর। আপনার বাড়িতে কি মা বোন নাই? মা বোনের জায়গাতে আছে, কিন্তু তোমাদের তো আমি ক্লাস খেয়ে গেছি। বেয়াদব ছেলে, কোথাকার নোংরা ছেলে। আপনাদের জন্য মেয়ে মানুষ বাইরে বেড়াতে পারে না, আর মেয়ে মানুষ দেখলে কি আপনাদের বাড়ি কমেন্ট করতে ইচ্ছা করে? হ্যাঁ, দেখে দেখে নোংরা ছেলে কোথাকার। মেয়ে মানুষ আমাকে মানলো, এখন আমি বাপ মার কাছে একটা ছুটি খাইনি, সে মেয়ে মানুষ আমাকে মানলো। এর প্রতিশোধ আমি লিবই, যেমন কাউকে এমন কাউ লিবো যেন বাড়িতে মুখ দেখাতে পারবে না। তোর সাথে আমি আছি, চালিয়ে যা। এই কারখানাতে কাজ করছো তো, ওর এই কারখানাতে কাজ করে দেখছি আমি। চালিয়ে যা তুই, আমি আছি তোর সাথে, আয়। কই রে, এত বড় কারখানা, মালিককে খুঁজে পেলাম না। সবাই তো এদিক ওদিকে কাজ করছে, মালিক কোনটা বুঝতে পারছি না। ওই দেখ, ওখানে একটা ভাইয়া কাজ করছে, চল জিজ্ঞেস করে আসি। হ্যাঁ চল। ভাইয়া, এখানকার মালিক কোথায়? হ্যাঁ বলুন, মালিকের কি খোঁজ? আমি তো অনেকদিন এখানে কাজ করি, মালিকের সাথে আমার ভালো হাত আছে। কি দরকার বলুক, আমি ঠিক করে দিচ্ছি। না, মালিকের সাথে আমার পার্সোনাল কথা ছিল কিছু। পার্সোনাল কথা? ওইদিকে আছে আমাদের মালিক। ঠিক আছে ভাই, আপনি কাজ করেন, আমরা গেলাম। আজ 2 বছর হলো এখানে কাজ করছে, আমার মনটা সেরকম ভালো নাই। এত সুন্দর মেয়ে দেখে আমার পরনটা জ্বলে গেল। আয় আল্লাহ, একবার যদি পেতাম মেয়েটাকে, কত সুন্দর মেয়েটা।
ফ্যাক্টরিতে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিক ওদিক খুঁজলাম, পেলাম না। ওই তো ওখানে একটা ভাইয়া কাজ করছে, চল জিজ্ঞাসা করে আসি। হ্যাঁ চল। ভাইয়া এখানকার মালিক কোথায়? আপনি কি বললেন আমি শুনতে পেলাম না তো। আপনি কি কানে কম শুনেন? না না, আমি বেশি শুনি। এখানকার মালিক কোথায়? মালিক এখনো আসার টাইম হয়নি, মালিক আসবে, ওইদিকে সুপারভাইজার আছে। ঠিক আছে ভাই, আপনি কাজ করেন। মেয়েগুলো সুপারভাইজারের কাছে গেল, সুপারভাইজার তো ভালো না, প্রচুর ব্যাকগ্রাউন্ড খারাপ। আমি অনেকদিন ধরে কাজ করছি, আর মেয়েগুলো খুব সুন্দর। মালিক এখানে কি আমাদের কাজ ব্যবস্থা হবে? আরে আমি মালিক না, আমি সুপারভাইজার। এখানে যত কাজ হচ্ছে আউন্ডারে, তো আমার আউন্ডারে কাজ হচ্ছে, কাজ করছে ছেলেপেয়া। তো ওখান থেকে যত টাকা পয়সার হিসাব হয় সব লেনদেন আমি করি। আরে আপনি কোনো টেনশন করেন না, সেটা আপনাকে কাজ আমি দিয়ে দেবো। এটা তো আমার আউন্ডার নাকি, প্রতিদিন আসবে, কাজ করবেন। আর হ্যাঁ, এখানে একটা রুলস আছে, এখানে মেয়ে ছেলেদের রুলস নাই। আপনি 6টার দিকে আসবেন, আবার 6টার দিকে যেতে হবে। এখন টাইম কোনো সিস্টেম নাই, টাকা পয়সা লেনদেন আমি করি, তো টেনশন করবেন না। আর এই ডেসাবের কাজ হবে না, আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে যান, কাল সকালে আপনাকে ফোন করলাম, জানিয়ে দেবো। ঠিক আছে, নাম্বারটা নেন আমার, দেন। কাল কিন্তু সময় মতো চলে আসবেন, আপনাকে আমি পার্সোনাল কাজ দিব। ঠিক আছে সুপারভাইজার, আপনি থাকেন, আমরা এখন গেলাম। ঠিক আছে, যান, সাবধানে যাবেন। ঠিক আছে। মেয়েগুলো কত সুন্দর রে, এখানে যদি ওরা কাজে দিই না, তোমার মনটা ছটফট ছটফট করবে। ওরা এখন কষ্ট কাজে দিব না, আমি সম্পর্কে আরামের কাজ দিব। আর 2টো কাজের 4 টাকা দেবো, কিন্তু মেয়েগুলোকে আমার কাছে দরকার। কি সুন্দর, একদম মনে হচ্ছে পরি আমার জানটাকে নিয়ে চলে গেল। চল, আমরা তো অনেকক্ষণ কাজ করলাম, মালিকের কাছে কিছু টাকা পয়সা হলে বাবার আবার ওষুধ কিনতে হবে। হ্যাঁ চল। চল। আমাদের কিছু টাকা দেন। না না, তোমাকে টাকা দিয়ে যাবে না, এখন তোমার মাস পুজো নেই। মাছ পুষতে তো আর একদিন বাকি আছে, টাকাটা দিয়ে দেন, আমার বাবা অনেক অসুস্থ, ওষুধ কিনতে হবে। লাও টাকাটা, আমার একটু খেয়ালটা রাখো, বুঝতে পারলা? তুমি যে সুন্দরী। আপনার কিসে খেয়াল রাখবো? আপনার নজর খুব খারাপ, আপনার ব্যাপারে সব জেনে গেছি। আর আপনি 2 নম্বর ব্যবসা করেন, তেল বেচেন, পেট্রোল বেচেন, এই ফ্যাক্টরির সবকিছু জিনিস বেচে দেন। নাই তোমাদের টাকা, এখন চলে যাও। চবন। এসব কথা কিন্তু মালিককে বলে দেবো। এই শুনো শুনো শুনো, মালিক কি সব কথা বলো না, কাল কাজে আসবা, তোমাকে সব টাকা দিয়ে দেবো। মালিককে কিন্তু খবরদার বলবো না। ঠিক আছে। হ্যাঁ, এই ভুলে কি রে, এই পুরো ফ্যাক্টরিতে আমি ডিজেল পেট্রোল সব বেচে মাসে লাখ লাখ টাকা কামাই। আর এই মেয়ে ছেলে হিসাবে আমাকে এসব কথা জানাচ্ছে, একদিন রাতের ভিতর ফিনিশ করে দিব, নাহলে আমার চাকরি থাকবে না। আমরা তো অনেকদিন ধরে কাজ করছি, মালিকের ব্যবহার ভালো লাগছে না। আর যাই হোক, আমাদেরকে তো খেটে খেতেই হবে। আগের থেকে বাবার শরীর অনেক খারাপ। হ্যাঁ বোন চল। চল। বেশ কয়েকদিন হ্যাঁ দেখছি মেয়েটাকে, কিন্তু ঠিক মতন পজিশন পাচ্ছি না। আজকে আসুক, রাতও হয়েছে, ওকে এখানে শুতে আর এমন করা করবো যেন ইতিহাস তৈরি করে দেবো, আর মেরে এখানে বালিকে বাঁধিয়ে দেবো। কি আর টেনশন করছিস কেন? আমি তো আছি তোর সঙ্গে। ওই দেখ মেয়েটা, ওই দেখ, ওই দেখ। যাই আয়। ছাড়ো ছাড়ো, আমাকে ধরছো কেন? সেদিন তুই আমাকে মেরেছিস, তোর কথা মনে পড়ে? চ তো কাজে। ছাড়ো, হেল্প, হেল্প মি। কি আর ভাই, এদেরকে ডিস্টার্ব করছো কেন? এই তুই আমার পাসওয়ার্ড ঢোকা কে রে? ভাই এদেরকে কিছু বলে না, এরা আমার লোক, তোমরা প্লিজ চলে যাও। দেখ মাথা গরম করিস না, তার মাথা অনেক গরম আছে, জ্বালাসটা বলে দিছি। চল হাঁট তো। আমরা কি মেয়ে হয়ে জন্ম নিয়ে ভুল করেছি? আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করে, আমাদেরকে সম্মান দেয় না ছেলেরা। চলো চলো চলো, আমাদের সাথে চলো, কাজ করবে চলো। তুই এবার এদের জন্য বেছিলি, আর পরের দিন দেখবো তুই কি করে বাঁচিস। তোমরা এখানে একটু কাজ করো, আমি সুপারভাইজারের সঙ্গে কথা বলে আসছি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আপনি যান। এই নাও, কাজ করো।
মালিক ওই মেয়ে দুটোকে না রাস্তার কয়েকটা বকাটে ছেলে খুব ডিস্টার্ব করছিল, আমি কোনো রকম বুঝে বাড়িয়ে এসেছিলাম। ও দুটো মেয়ের মধ্যে আমার একটা মেয়ে খুব পছন্দ, ওদের সঙ্গে না আমি কিছু করতে। তুই করেছিস কি রে? ও কিছুদিন আগে আমাকে হুমকি দিয়েছে, বলেছে কি যে আপনার যা 2 নম্বর ব্যবসা আছে সব মালিককে বুঝিয়ে দিবে। মালিক কাল 2 দিনের ভিতর ঢুকবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আজ রাত্রে রেপ করে মেরে ফেলবো, তো পাথরে ঢেকে দেবো। মালিক টেরই পাবো না। দাঁড়া আমি গুন্ডাকে ফোন করছি। হ্যালো নাইম ডিঙ্গার, আজ একটা মাইয়াকে রাত্রে করতে হবে। তোমরা সব দল বেঁধে গ্যাং নিয়ে চলে আসবা, আমাদের কিছু গ্যাং থাকবে, তোমরা তাড়াতাড়ি চলে আসবা, রাত করে বালিতে ঢেকে দেবো। এই শুনলি তো, আজকে রাত্রে মেয়েটাকে ফিনিশ করে দেবো, নিয়ে আসবি, সব পার্টি করবি। বাবু ওই মেয়েটাকে না আমার অনেক দিন ধরে পছন্দ, আপনাকে শুধু বলতে পারি মেয়েটা না হেভি হট। ঠিক আছে বাবু, আপনি যখন এটা আনতে বলছেন আমি আনবো। ঠিক আছে যা। এত রাত হয়ে যাচ্ছে তাও মালিক ছাড়ছে না, মালিক শুধু বলছে আরেকটু আরেকটু। চলো তো দেখে আসি। চলো দেখে আসি। এই কিসের জন্য আমাকে তাড়াতাড়ি ডাকলি? আরে সর্দার বসন্তর বাবু বলছি। আরে সর্দার আপনি জানেন 2 নম্বর কাজ করে আমি, তাই মেয়েটা সব জেনে আছে, বলছে মালিককে বলে দিবে, তো ওকে রাজরাত্রির ভিতর ফিচিং করে দিতে হবে। মেয়েটা কোথায় আছে রে? মেয়েটা কাজের বানা দেখো রাত করে থুচি। আমার মালকুল সব ঠিকঠাক আছে তো? বলে এখন টেনশন না। তাহলে লাগা প্যাক। এবার বস। শেঠজি এলে বাবু চেস কর। করে এতক্ষণ আসছে না কেন? এই আসছে আসছে, সর্দার আসছে। মালিক অনেক তো রাত হয়ে গেছে, কখন আমাদের ছুটি দেবেন? তাকে এমন রেপ করবো পুরো ইতিহাস তৈরি করে দেবো, আর এখানে রেপ করে বালি চাপা দিয়ে চলে যাবো। চ তোমার একটা ফিনিশিং করে দেবো। নারী হলে তুমি এই জগতের স্রষ্টার সেরা দান, তোমায় জানাই হাজারো সালাম।